নমস্কার বন্ধুরা, তো সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমিও বেশ ভালো আছি। রাধিকা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো যাই হোক, এই যে রেডি হয়ে মা মেয়ে বেরিয়ে পড়েছি। তো দেখো, বর তো সকালে গাড়ি নিয়ে যায়। তো ও আমাকে বলেছে যে তোমরা একটু দাঁড়াও, আমি আসছি, পরে তোমাদেরকে দিয়ে আসছি। কিন্তু আমার মেয়ে তো আর সে কথা শুনবে না। তো দেখো, মেয়ে বলছে চলো মাম্মাম রাস্তায় যাই, রাস্তায় অনেক টোটো পাবো। তো রাস্তায় দেখো, মানে আমরা হেঁটেই যাচ্ছি কিন্তু একটাও আর টোটো পেলাম না। তো যাই হোক, সম্পূর্ণ রাস্তা কিন্তু আমরা হেঁটেই আসছি। তো যাই হোক, এসেই দেখো বাড়িতে ব্যাগটা রেখে সোজা চলে এসেছি বৌদিদের বাড়িতে। এই যে দেখো, এসেই দেখছি দুই বৌদি সবজি কেটে সবজি ধুচ্ছে আর আমি এদিকে ভিডিও করছি। এই যে দেখো, আর বৌদি বলছিল যে তোর আসার অপেক্ষায় ছিলাম, কখন তুই আসবি আর ভিডিও করব। তো দেখো, এসেই কিন্তু এদিকে আমি ভিডিও করছিলাম। এই যে দেখো, তারপরে এখানে দেখো আমার বৌদি, তারপরে আমার মা এখানে হচ্ছে রাত্রে, যেহেতু আজকে বৌদিদের বাড়িতে কীর্তন হবে, তার জন্য এখানে চুলা বানাচ্ছে, যে এখানে খিচুড়ি রান্না হবে। এই যে দেখো, এখানে তারই প্রস্তুতি চলছে। তো যাই হোক, তারপরে আমার একটা পার্সেল চলে এসেছে। তো পার্সেলওয়ালা আমাকে ফোন করলো। আমি যেহেতু বাবার বাড়িতে আছি আর আমার শ্বশুরবাড়ি ওখানে থাকলে আমাকে ফোন করে না, ডাইরেক্টলি বাড়ির সামনে এসে আমাকে দিয়ে যায়। তো যাই হোক, ফোন করেছে, রাস্তায় গিয়ে পার্সেলটা নিয়ে আসলাম। তো এসে তারপরে এখানে দেখি, মানে রান্না যেহেতু বসিয়ে দিবে, তো তার জন্য কিন্তু এখানে প্রণাম করতে হয়, যেহেতু ঠাকুরের খিচুড়ি ভোগ হবে, তার জন্য। তো যাই হোক, আর এখানে কিন্তু আমার পাশ দিয়ে মানে গান লাগিয়ে দিয়েছে। আর এই যে বৌদি, ও তোমাদের কি বলবো, যদি সাউন্ডটা তোমাদের শোনাতাম না, তোমরা হাসতে হাসতে একদম পাগল হয়ে যেতে। মানে এত নাচ শুরু করেছে, কি বলবো। মানে আমরা না, সত্যি কথা বলতে, বাপের বাড়ি আসলে না ভুলে দিই যে আমার জীবনে যে কি কষ্ট দুঃখগুলো আছে। তো যাই হোক, এভাবেই মানে হাসি খুশিতে থাকা অনেকটা ভালো। যাই হোক, এই যে দেখো, মানে ও কি করবে না করবে ও ভেবে পাচ্ছে না। এই যে দেখো, বৌদিকে টেনে আনছে, এই যে দেখো, ভিডিও করার জন্য। তোমরাই দেখো। তো তারপরে দেখো এখানে, মানে যেহেতু ঘেট হবে, তার জন্য বৌদি এদিকে সপিন ভাজছে আর আমি আর বৌদি দুজন মিলেই করছি। আমি একটু মাঝে মাঝে একটু লাড়া দিচ্ছিলাম। এই যে দেখো, পুরো ভিডিওটা দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর এই যে তোমরা জাস্ট একবার দেখো, রান্না করছে আর নেচেই যাচ্ছে। সত্যি এত মজা করি না আমরা বাবার বাড়িতে আসলে, সত্যি। তো যাই হোক, মানে এখনও কীর্তনের দল কিন্তু আসেনি, আর এদিকে রান্না বসিয়ে দিয়েছে। আর বৌদি তো নাচ আজকে আর মনে হয় না থামবে। এই যে দেখো, তোমরাই দেখো। তো দেখো, তারপরে এদিকে আমি শপিংগুলো বাজি হয়েই গেছে। এই যে দেখো, আর এখন আমার ভিডিও ছাড়তে ছাড়তে অনেকটা লেট হয়, কারণ সত্যি কথা বলতে না, মন মেজাজ একদম আমার ভালো নেই। সত্যি কথা বলতে আমার একদমই মন মেজাজ এখন ভালো নেই। কীভাবে দিন যাচ্ছে, কীভাবে রাত যাচ্ছে, আমি নিজেও বুঝতে পারছি না। আর এখানে বাবার বাড়িতে কয়েকদিন ধরেই আমি আসতে চাই। তো আজকে হচ্ছে সকাল থেকে ভাবছিলাম যে বাবার বাড়িতে যাব। তো তারপরে মানে শুয়েছিলাম, দেখি 12টা বেজে গেছে। তারপরে হচ্ছে বৌদি ফোন করলো যে বৌদিদের বাড়িতে আজকে কীর্তন হবে। তো ভাবলাম আজকে যেহেতু বাড়িতে যেতেও চেয়েছি, তো বৌদির বাড়িতে কীর্তনও আছে, তো যাই একটু ঘুরে এসে। সত্যি কথা বলতে, মানে কি বলবো, আমার সময়টা এখন এত খারাপ যাচ্ছে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, ভগবানের উপরে সব কিছু ছেড়ে দিয়েছি, জানি না কবে আমার কপালে মানে শান্তি আসবে। তো যাই হোক, এই যে দেখো, এখন খিচুড়ির জন্য এদিকে ডালটা ভেজে নিচ্ছে। এই যে দেখো, এখনও কিন্তু কীর্তনের দল আসেনি। এই যে দেখো, আর আমার মেয়ে আছে আমার মায়ের সঙ্গে, মা বাড়িতে আছে, বৌদি ওরা বাড়িতে আছে। এই যে দেখো, একটা কথা কি জানো তোমরা, যারা আমার ভিডিও লুকিয়ে লুকিয়ে দেখো, আমার নামে মন্দ কালচার করো, তো তাদেরকেই বলি, ভিডিও করছি বলেই না, সত্যি কথা বলতে মানে একটু ভালোভাবে আছে। দেখো, যেহেতু আমি সারাদিন ঘরে থাকি, কেউ বাড়িতে যাই না, তো ভিডিও করে একটু আমার সময়টা কাটে। হ্যাঁ, তো তাদেরকে বলি, আমার ভিডিও যদি তোমাদের ভালোই না লাগে, আমাকে যদি তোমাদের ভালোই না লাগে, হ্যাঁ, দিন মানে ভালো খারাপ সবারই আসে। হ্যাঁ, হয়তো আমার এখন দিনটা খারাপ যাচ্ছে, হ্যাঁ, তোমরা মজা নিচ্ছ। তো ঠাকুরের আশীর্বাদে হয়তো আমার একদিন ভালো দিনও আসতে পারে। হ্যাঁ, তো যাই হোক, আমি ভগবানের কাছে একটাই প্রার্থনা করি, হ্যাঁ, আমি যে দিনগুলো মানে পার হচ্ছি, আমার জীবনে যে খারাপ দিনগুলো মানে আসছে বা আমি যে পার করছি, ভগবান না করুক তোমাদের জীবনে এমন দিন আসে। তো তারপরে দেখো, আমার মা চলে আসলো। আর আমার মা আমাদের আমাদের যেহেতু বাবার বাড়িতে অনেক বড় গোষ্ঠী, তো আমাদের গোষ্ঠীতে যদি কোনো অনুষ্ঠান, ছোটো মোটো অনুষ্ঠান যদি হয়, তো আমার মাই কিন্তু রান্না করে। তো সবাই বলে আমার মায়ের হাতে রান্না নাকি খুব ভালো হয়, তো আমার মাই কিন্তু রান্না করে। তো এখন
বছর থেকে হাত ব্যথা, তো তার জন্যই মানে রান্না করতে পারে না, হাতে ব্যথা হয়। তো তবুও মন মানে না, কি বলবো, মন মানে না আমার মার। তবুও এই যে দেখো আমার মা এসে মানে রান্না করছে, ওস্তাদি মারছে। কিন্তু আমার মায়ের অনেকদিন ধরে হাত ব্যথা, হাত ব্যথার জন্য অনেক অনেক ডাক্তার দেখাচ্ছি, কিন্তু কোনোভাবেই ঠিক হচ্ছে না। আর অনেকদিন পরে এই যে আমার বাবা দেখো, অনেকদিন পরে একটা বাবার ভিডিও দিলাম। আমি বাবার ভিডিও দিই না, তার কারণ ভাবি যে যদি কোনোদিন সফল হতে পারি তবে আমার বাবার ভিডিও মানে করবো। এখন একটু কেমন লাগে। তো যাই হোক, তারপর প্রসাদ খাচ্ছি আর একদম দেরি করবো না। আমার মেয়েকে আজকে শুয়ে দিয়েছি 5 বছরে, কান্নাকাটি করছে। এখন আমরা বাড়ি যাবো, টাটা বাই বাই। নেক্সট ভিডিওতে